দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ বাংলাদেশ। লন্ডন ভিত্তিক প্রভাবশালী এই সাময়িকী প্রতি বছরের মতো এবারও নির্বাচন করেছে সেরা দেশের নাম। এ নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব। বর্ষসেরা হিসেবে বাংলাদেশ এখানে শ্রেষ্ঠত্বের জায়গা দখল করেছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভালো সংবাদ, সুসংবাদ, এবং আমি আশা করি এই ধারাটা অব্যাহত থাকবে বাংলাদেশের পরেও। এই বর্ষসেরার জন্য বাংলাদেশে স্বীকৃতি লাভ করেছে, এর পেছনে যাদের অবদান তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের জন্য এরকম একটা অ্যাচিভমেন্ট আছে, অবশ্যই এটা আমাদের জন্য ভালো। আমাদের যে নতুন একটা দেশ আমরা কল্পনা করতেছি, নতুন বাংলাদেশের যে চিন্তাটা আমরা করছি, তো সেটার ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট হিসেবে আমরা বলতে পারি। অনেকেই এটাকে নেগেটিভলি নিয়েছিল যে আমরা এই পূর্ববর্তী সরকারের পরবর্তীতে আমরা নতুন কিছু করতে পারবো না, বা এটা একটা ভালো দিক হয় নাই। বাট যেটা হচ্ছে পুরো বিশ্ব যেটা বর্তমানে জানতে পারতেছে, পুরো বিশ্ব সেটা সম্পর্কে অবগত আছে, পুরো বিশ্ব সেটাকে অ্যাচিভ করছে বা গ্রহণ করতেছে, যে সব পুরো বিশ্ব বলতেছে যে বাংলাদেশের এটা খুব ভালো একটা কাজ হচ্ছে। আমরা আবারও এই স্টেজে যেতে পারবো, কারণ আপনি জানেন যে বিগত সরকার যে আমাদের উপর যে ডিকটেটরের মতো বিহেভিয়ার করেছে, তার জন্য অবশ্যই আমরা লজ্জিত ছিলাম। তবে ডক্টর ইউনূস সরকার আসার পরে আমরা যে আসলে উন্নতির দিকে যাচ্ছি, এটা হচ্ছে তার একটা প্রমাণ। ইন্টারনালি যদি আমরা বাংলাদেশের ইকোনমিক সিস্টেমটা চিন্তা করি, তাহলে এটা কিন্তু পুরাই একটা বিপরীতধর্মী হইল। যেমন বাংলাদেশে আপনি ইকোনমিক সিস্টেমে ওনারা ঠিক আছে, বাংলাদেশ শুরুর দিকে আসছে বা জরিপে প্রথম হয়েছে, কিন্তু আলটিমেটলি তো বাংলাদেশের অবস্থা সেটা না। আমাদের যে একটা স্বীকৃতি দিয়েছে লন্ডন ভিত্তিক যে প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট, তো এটা আমাদের জন্য আসলেই গৌরবের, কারণ নতুন একটা ধারার সৃষ্টি করতে যাচ্ছি। এই ধারাতে হয়তোবা আগের চেয়ে আমরা অনেক ভালো থাকবো, এবং এই শুরুর দিকটাতে আমাদের কিছু স্বীকৃতি প্রয়োজন হয়। আমাদের প্রশংসা পেলে আসলে প্রত্যেকটা দেশেরই ভালো লাগে। ইকোনমিক্সে বাংলাদেশ শীর্ষস্থান করাতে আমাদের সামনের দেশের জন্য অনেক ভালো হবে। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে 2024-এর বর্ষসেরা দেশ হিসেবে মুকুট অর্জন করেছে বাংলাদেশ। আমি এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুর থেকে সাধারণ মানুষের কাছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করে, যেমন গত বছর মেবি সিরিয়া ছিল, তার আগের বছর অন্যান্য দেশগুলো এরকম বিশ্বের সেরা দেশের তালিকা ছিল। ইকোনমিক্স একটা শক্তিশালী গণমাধ্যম, আর এই জায়গায় বাংলাদেশকে পৌঁছানোর ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ভূমিকা পালন করেছে। এই জন্য বাংলাদেশি গণমাধ্যমদেরও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইকোনমিস্টের নজরে আসছে, এটা নিশ্চয়ই গর্বের ব্যাপার এবং একটা দৃষ্টির মধ্যে পড়ার ব্যাপার। এবং এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে মূল ধারার গণমাধ্যমে এই ফ্যাসিস্ট আমলে অনেক খবরই চাপা পড়ে থাকতো, কিন্তু যখন ফ্যাসিস্টের বিলুপ হয়েছে, তখন দেখা গেছে যে এই উত্তাল যে জনগোষ্ঠী, তারা যে তাদের অ্যাক্টিভিটি এটা যেটা প্রচার করছে এবং তাদের যে কর্মকাণ্ড পরিচালনা করছে, সেটা সারা পৃথিবীর অন্য মিডিয়াতে ঠিকই নজর কাড়ছে। নজর কাড়ার কারণেই হচ্ছে যে ইকোনমিস্ট ইতিমধ্যে আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্টে বাংলাদেশ প্রথম হয়েছে। আমরা বাংলা জাতি হিসাবে গর্বিত, এবং আমরা চাই বাংলাদেশের গণমাধ্যম ভবিষ্যতেও এভাবে আমাদের সহযোগিতা করে বাংলাদেশকে বিশ্বের দরবারে সমুন্নত রাখুক। আমরা চাই যে গণমাধ্যম আমাদের পাশে থাকুক, জনগণের পাশে থাকুক, জনগণের দুঃখ দুরবস্থা তুলে ধরুক এবং দেশকে এবং জাতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করুক। আমাদের কথায় নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি আমি ফয়জুল ইসলাম জাহান। প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এই বিষয়ে নোয়াখালী সাধারণ মানুষজন কি ভাবছেন জেনে আসি। প্রথমত হচ্ছে দ্য ইকোনমিক্স আন্তর্জাতিক গণমাধ্যমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে 2024 সালে এসে আমাদেরকে বর্ষসেরা হিসাবে ঘোষণা দেওয়ার জন্য। আসলে এর পেছনে কিছু কারণ থাকতে পারে। আমরা যদি দেখি, সে ব্রিটিশ আমল থেকে, এরপর হচ্ছে 47-এর যে ভারত পাকিস্তান বিভক্তি, 71-এর স্বাধীনতা পরবর্তী সময় ভারতীয় যে আগ্রাসন আমাদের উপর চেপে বসেছিল, সেটা 2024 সালে এসে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে সেটা অলরেডি পরাজিত হয়েছে। আমরা যেটা মনে করি হচ্ছে ওনারা আমাদেরকে বর্ষসেরা নির্বাচন করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য, বাংলাদেশ প্রাপ্য। আমরা বাংলাদেশের আইন নেতৃত্ব আগামী দিনেও যেন এটা তারা অব্যাহত রাখে, আমি এটাই আশা করি। আর দ্বিতীয়ত হলো বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমানে, এটা সারা পৃথিবীতে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে একটা ধারা সৃষ্টি হয়েছে,
উনি যে বাংলাদেশের যে পট পরিবর্তনের উপরে যে কাজ করতেছে, আমি মনে করি সে আলোকে সারা পৃথিবীতে বাংলাদেশকে তারা একটা ভালো একটা নির্বাচিত করেছে বর্ষসেরা দেশ হিসাবে। বাংলাদেশের জন্য একটা বিশাল বড় অর্জন, কারণ আমরা দেখেছি বিগত 15 বছরে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ সরকার, ভোটবিহীন সরকার মানুষের বাক অধিকার কেড়ে নিয়েছে এবং মানুষকে সব কিছু থেকে বঞ্চিত করেছে। কিন্তু 2024 সালে ছাত্ররা যে অভ্যুত্থান ঘটালো, ছাত্র অভ্যুত্থানের কারণে আজকে বাংলাদেশ এই ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার থেকে দেশকে মুক্ত করেছে। এবং আমার মনে হয় যদি বাংলাদেশে সামনে এই দ্বারা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ ইনশাল্লাহ বহির্বিশ্বে আরো অনেক বেশি সুনাম বয়ে আনতে পারবে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।